আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকেই আমার এই বিশাল বড় পাইকারি বাজারের ভিডিওটি দেখছেন, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো অনেক দিন যাবৎ আমাদের এই সাতপাকিয়া ফেরিঘাট বাজার সহ কোনো বাজারের ভিডিওই দেওয়া হয় না, এজন্য আন্তরিকভাবে দুঃখিত। আজকে চলে এসেছি। আপনাদের অবগতির জন্য জানিয়ে রাখি, আজকে হচ্ছে 19শে জুলাই, রোজ রবিবার। তো আজকের এই রবিবারে আমাদের এই সাতপাকিয়া ফেরিঘাট বাজারে কি কি সবজি এসেছে আর কোন সবজি কী দরে পাইকারি বিক্রি হচ্ছে, সম্পূর্ণ তথ্য থাকবে এই ভিডিওতে। পুরো ভিডিওটি জুড়ে থাকার চেষ্টা করবেন। তো অনেক দিন যাবৎ ভিডিও করি না, এর জন্য তরিতরকারির প্রতিদিনের আপডেটও আপনারা পান না। অনেকেই জানতে চান, আসলে আসতে পারি না, এই জন্য তরিতরকারির আপডেটও দিতে পারি না। তো আজকে আপনাদেরকে জানাবো সকল তরিতরকারির আপডেট। যে এই পাশে দেখতে পাচ্ছেন চিচিঙ্গা নিয়ে আসছেন ভাই, খুবই চমৎকার কোয়ালিটির, একেবারে তরতাজা চিচিঙ্গা। 2000 টাকা মন চাইতেছেন। কয় খাঁচা নিয়ে আসছিলেন ভাই? দাম এরকমই 2000 টাকা, এরকম 1450 টাকা পর্যন্ত দাম হয়েছে। তো কৃষকদের উৎপাদিত পণ্যগুলো সরাসরি এই বাজারে চলে আসে, এই জন্য আপনারা এই বাজারটিকে কৃষকের বাজারও বলতে পারেন। একেবারে সরাসরি কৃষকের হাত থেকে কিন্তু এই বাজার থেকে তরিতরকারিগুলো কিনতে পারবেন। এই পাশে দেখতে পাচ্ছেন জাতলাও, যদিও এখন জাতলাওয়ের সিজন না, তারপরে দেখতে পাচ্ছেন বেশ ভালো কোয়ালিটির জাতলাও কিন্তু বাজারে এসেছে। দরদাম হচ্ছে কত করে চাইতেছেন? 4500, 45 টাকা পিস চাইতেছেন। দরদাম হয়েছে, বিক্রি হয়েছে কত? 3500 পর্যন্ত বিক্রি হয়েছে। 5000 বিক্রি করছেন, মানে ভালো কোয়ালিটির গুলো বিক্রি করে ফেলছেন 5000, আর এখন 3500 টাকা চাইতেছেন আর কি। শতে বিক্রি হয় আর কি এই জাতলাও, 100 লাখের দাম আর কি। এখন যেটা বললো ভালো কোয়ালিটির যেটা, সেটা বিক্রি করে ফেলেছেন 5000 টাকা, এখন 3500 টাকা প্রতি 100 পিসের দাম চাইতেছেন। যেই পাশে বিক্রি হয়ে গেল, আমরা বিক্রিত জাতলায়ের দরদাম জেনে নিব। ভাই কত করে বিক্রি হলো? 50 টাকা পিস বিক্রি করলেন। তো বাজারে বিভিন্ন সবজি রয়েছে, এই বর্ষাকালেও বিভিন্ন ধরনের সবজি কিন্তু বাজারে আসে। যে এই পাশে দেখতে পাচ্ছেন পাট শাক নিয়ে আসছেন, তারপর চিচিঙ্গা নিয়ে আসছেন, এখন নামাচ্ছেন। তো এই বাজারের বৈশিষ্ট্য হচ্ছে কৃষক ভাইয়েরা ওনাদের উৎপাদিত পণ্যগুলো এরকম ভ্যানে করে, অটোরিকশা করে নিয়ে আসেন, বাজারে এনে এই যে জায়গায় নামান, বিক্রি হয়ে যায়, জায়গা খালি হয়, আবার আরেক কৃষক আসেন, এভাবেই কিন্তু পুরো বাজার চলতে থাকে। যদিও এখন বাজারের জায়গা অনেক বিশাল, তো পুরো জায়গায় কিন্তু ভরে গেছে দেখতে পাচ্ছেন। তো আমরা অন্য সাইডে দেখব আর কি কি সবজি আছে আর কোন সবজি কি ধরে বিক্রি করতেছে সেটাও দেখব। বাজার কিন্তু কাঁঠালও আসে, এই যে দেখতে পাচ্ছেন কাঁঠাল, আর কাঁঠালটা এখন একেবারে শেষ পর্যায়ে, সেই জন্য আমদানি কম, কাঁঠালের চাহিদাও কিন্তু বাড়ছে। এমনি ভরপুর মৌসুমে কিন্তু কাঁঠাল গাছেই নষ্ট হতো, কিন্তু এখন কাঁঠালের আমদানি খুবই কম, সেজন্য চাহিদা এবং দাম দুটোই বেড়ে গেছে। তো আমরা এই পাশে এখন দেখব এই পাশে কি কি সবজি আছে আর কোন সবজি কী দরে বিক্রি হচ্ছে সেটা আপনাদেরকে জানাবো।
এই পাশে দেখতে পাচ্ছেন কাঁচা কলাগুলো আসে, তরকারি খাওয়ার যে কলাগুলো, সেই কলাগুলো আসে। এই পাশে কাঁকরোল আছে। ভাই কাঁকরোল কত করে চাইতেছেন? 200 টাকা পাল্লা। 200 টাকা পাল্লা চাইতেছেন, 40 টাকা কেজি ধরে। আর এই পাশে রয়েছে বরবটি। কত চাইলেন? কত চাইলেন? কত করে চাইলেন? 2000। 40 টাকা কেজি চাইতেছেন এই বরবটিও। তো বর্ষাকালেও দেখতে পাচ্ছেন বেশ ভালো পরিমাণে কিন্তু সবজি এসেছে। এই পাশেও বরবটি আছে। এই পাশে নিয়ে আসছেন কচু। এই পাশে রয়েছে শাকের অংশ। আপনাদেরকে শাকের অংশ থেকে বিভিন্ন শাকের দরদাম জানানোর চেষ্টা করব। এই পাশে দেখতে পাচ্ছেন পুঁই শাক নিতেছেন, একেবারে কচি পুঁই শাক। কচি পুঁই শাক বিক্রি করলেন। পুঁই শাক কত করে বিক্রি করলেন? 50 টাকা ধরা। 10 টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে ডাটা যুক্ত পুঁই শাক। ডাটার পরিমাণ বেশি। যে আরো একটি ভ্যান চলে আসলো বাজারে অন্যান্য ডাটা এবং পাট শাক নিয়ে। তো এই পাশে রয়েছে লাল শাক। দেখতে পাচ্ছেন লাল শাকের দরদাম হচ্ছে। কত করে চাইলেন? কত? 250 টাকা কুড়ি। তো এই লাল শাক কিন্তু কুড়ি হিসেবে বিক্রি হয়। বিভিন্ন শাকই আর কি কুড়ি হিসেবে বিক্রি হয়, একমাত্র এই যে পুঁই শাক ছাড়া। পুঁই শাকই একমাত্র কেজিতে বিক্রি হয়। আর এই যে লাল শাক, পালং শাক, মূলা শাক সব কিছুই 20 আটিতে বিক্রি হয়। এই যে এই পাশেও দেখতে পাচ্ছেন শাক রয়েছে, শাকের দরদাম হচ্ছে। এই পাশে দেখতে পাচ্ছেন কলমি শাক। কত করে চাইতেছেন কলমি শাক? 70 টাকা করে বস্তায়। 70 টাকা কুড়ি বিক্রি করতেছেন। তো সব শাকসবজির দাম কিন্তু এখন ভালোই আছে। দেখতে পাচ্ছেন এই পাশে বিশাল বড় বড় ডাটার পুঁই শাক বিক্রি হয়ে গেল। কত করে দিলেন ভাই? 16 টাকা 16 টাকা কেজি, 80 টাকা পাল্লা। কত করে দিলেন? 60 টাকা দিয়ে দিছি। 60 টাকা কুড়ি বিক্রি করলেন। তো শাকের অংশে কিন্তু শাকের পরিমাণ খুবই ভালো সবজির তুলনায়। তো বাজারে কিন্তু লাউ শাকও আসে। এই যে দেখতে পাচ্ছেন লাউ শাক। কত করে নিলেন? 250 টাকা কুড়ি বিক্রি হলো। তো শাকের বিশাল সমারোহ রয়েছে বাজারে। সবচাইতে শাকের আমদানি বাজারটিতে বেশি। তো এই পাশে রয়েছে ডাটা। আমরা আপনাদেরকে ডাটার দরদাম জানানোর চেষ্টা করব। কি খবর, ডাটা কত করে নিলেন? ডাটার দাম তো বেশি। কত দিয়ে নিলেন? 200 টাকা বুঝা, 200 টাকা বুঝা। 20 40 টাকা তো নাও না।
200 টাকা বোঝা। এটা 20 টাকা হালি নিলে খাবো কি পাবলিকে? তো বাজারে কিন্তু দাম অনেক বেশি ডাটার। 200 টাকা আটি বিক্রি হচ্ছে আজকে। তো দর্শক, এখন আপনাদেরকে জানিয়ে দিব সুস্বাদু সবজি মুখী, বেগুন এবং কাঁচামরিচের দরদাম। তো আজকের এই ফেরিঘাট বাজারে এই বেগুন, মুখী এবং কাঁচামরিচ কত করে বিক্রি হচ্ছে এখন দাম জেনে নিব। কত করে বিক্রি করতেছেন? 80 টাকা প্রথম বেশি 100 টাকা কেজি। প্রথমে 100 টাকা করে বিক্রি করছেন, এখন 80 টাকা কেজি ধরে বিক্রি করতেছেন। যে ওই পাশে ওই যে দেখে দেখে নিচ্ছেন, ওটা কত করে বিক্রি করছেন? 80 টাকা 80 টাকা 80 টাকা করে বিক্রি করছেন। আর কচুর মুখী কত করে বিক্রি করতেছেন? ভাই 45 টাকা 45। 45 টাকা কেজি ধরে বিক্রি করতেছেন এই কচুর মুখী। আর এই পাশে রয়েছে কাঁচামরিচ। আমরা কাঁচামরিচের দরদামটা জানিয়ে দিব এখন। যে এই পাশে দেখতে পাচ্ছেন কাঁচামরিচ। ভাই কাঁচামরিচ কত দিছেন? 135। 135, 30, 5 টাকা কম আছে। এক এক জায়গায় এক এক দাম চায়, বেশি একটা তফাৎ হয় না। 2 টাকা 3 টাকা 5 টাকা পর্যন্ত আর কি তফাৎ হয়ে থাকে। এই যে এই পাশে জালি আছে, জালির কোয়ালিটি অতটা ভালো না। তো কৃষকের ফ্রেশ কোয়ালিটি জালিও কিন্তু বাজারে আসে। তো দর্শক, বাজারে কিন্তু পাকা মিষ্টি কুমড়া পাওয়া যায়। দেখতে পাচ্ছেন পাকা মিষ্টি কুমড়া নিয়ে বসে আছেন। আর এই পাশে অন্যান্য ফল, দেশীয় ফল আর সবজি রয়েছে। এই পাশে দেখতে পাচ্ছেন আমরা বিক্রি হচ্ছে। তো আমরা কত করে বিক্রি করতেছেন? 30 টাকা কেজি ধরে বিক্রি করতেছেন। তো পাইকারি বরিশালে আমরা বিক্রি করতেছেন 30 টাকা কেজি ধরে। আর এই পাশে টমেটো আছে। তো টমেটোর এখন কিন্তু সিজন না, এখন দামটা বেশি হবে, এটাই স্বাভাবিক। ভাই টমেটো কত করে দিচ্ছেন? টমেটো 120 টাকা কেজি ধরে বিক্রি করতেছেন। একেবারে ফ্রেশ কোয়ালিটির এই টমেটো। আর এই পাশে গাজর আছে, আপনাদেরকে গাজরের দরদামটা জানিয়ে দিব। গাজরটা এখন আমাদের দেশীয় গাজর না, চায়না থেকে ইনপুট করা গাজর। চাইনিজ নাকি ভাই ইন্ডিয়ান? গাজর হচ্ছে চাইনিজ গাজর। কত করে বিক্রি করতেছেন? 10 কেজির 10 কেজির এই যে এই কার্টনগুলো দেখতে পাচ্ছেন, এগুলো বিক্রি হচ্ছে 900 টাকা ধরে, 90 টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে। আর বাজারে কিন্তু আমও পাওয়া যায়। এই পাশে দেখতে পাচ্ছেন আম। ভাই এটা কি জাতের? হ্যাঁ, কাজ করতেছে। কি জাতের এটা? বাড়িফোর। এটা বাড়িফোর। আর এই যে এই পাশে যে আমগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে রূপালী। তাদেরকে দেখাই, এই যে রূপালী আম। আর রয়েছে বাড়িফোর। আজকে কোনটা কি ধরে দিছেন? কোনটা কি ধরে দিছেন আজকে? 70 থেকে 75 টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে রূপালী আম। আর এই পাশে আছে বাড়িফোর, 60-65 কোয়ালিটি এবং আকার ভেদে বিক্রি হচ্ছে। যে এই পাশেও রূপালী আম আছে। আপনারা যারা আম কিনে ব্যবসা করতে চাচ্ছেন চলে আসতে পারেন। ফেরিঘাট বাজারে একসাথে শাকসবজি এবং আম দুটোই মিলবে। এটা নাক না 80 না, এটা 80 না। কত করে বিক্রি করতেছেন? 30 টাকা কেজি ধরে বিক্রি করতেছেন।
দর্শক, এই পাশে হচ্ছে ফেরিঘাট বাজারের লেবুর বাজার। এখন কিন্তু বর্ষা মৌসুম, আর এই মৌসুমে সবচাইতে বেশি পরিমাণে এই লেবুর আমদানি হয়ে থাকে আর দামেও কম পাওয়া যায়। তো আজকে এই লেবুর বাজারে লেবু কত করে বিক্রি হলো, পাকাটা কত, কাঁচাটা কত আপনাদেরকে জানাবো। বাজারে দুই ধরনের লেবু পাওয়া যায়, একটা হচ্ছে পাকা আর একটা হচ্ছে কাঁচা। তো পাকাটার দাম কাঁচাটার চাইতে অর্ধেকেরও কমে বিক্রি হয়। আজকে লেবুর দরদাম কেমন ভাই? আজকে একটু দাম কম। কত করে বস্তা বিক্রি করলেন? আজকে 500 টাকা বস্তা। 500 টাকা বস্তা। তো দর্শক, এই যে বস্তাগুলো দেখতে পাচ্ছেন, এগুলোতে আনুমানিক 500 থেকে 600 লেবু ধরে। আর কাঁচাটা বিক্রি হচ্ছে আজকে 500 টাকা বস্তা কাঁচাটা। আর পাকাটা কত করে বিক্রি হয়েছে? 300 টাকা বস্তা। 300 করে। বুঝলাম ভাই, দিয়ে আমার ভরে দিলাম ভাই, অনেক খেয়াল লস। এই শুনেন, আপনি প্রতিদিন ধরা খান, এই ব্যবসা আপনার করতে বলে কে? এই ভাই প্রতিদিন ধরা খায়, কোনোদিন বলে লাভ করে না। তো দর্শক দেখতে পাচ্ছেন যে নিয়ে বসে আছে, এখনো বিক্রি হয় নাই। কত চাইতেছো ভাই? 1400 টাকা বস্তা। 1400 টাকা দুইটা, 700 করে চাইতেছে। 700 টাকা বস্তা চাইতেছে। দরদাম হয়েছে হ্যাঁ, কত? 600 টাকা কইছে, 600। জোড়া 600? কি কয়? জোড়া 600 টাকা বলতেছে। তো বর্ষা মৌসুমে লেবুর দাম কম থাকে, এটাই স্বাভাবিক। আর বর্ষা মৌসুমে সবচাইতে বেশি আমদানি হয় এই লেবুর, সেজন্য অনেক কম দামে কিন্তু এই লেবুটা পাওয়া যায়। দর্শক, অনেক দূর দূরান্তের পাইকাররাও কিন্তু এই বাজারে চলে আসে শাকসবজি সংগ্রহ করার জন্য, এখান থেকে সংগ্রহ করে নিজের এলাকায় বিক্রি করার জন্য। তো এরকম অটোরিকশা, সিএনজি গুলো কিন্তু নিয়ে আসে বাজারে। কোন জায়গায় যাবে এটা ভাই? হ্যাঁ, মুক্তাগাছা। তো ময়মনসিংহের মুক্তাগাছা থেকে চলে আসছে সবজি সংগ্রহ করার জন্য। দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের শাক নিয়েছেন, লাল শাক নিয়েছেন, পুঁই শাক নিয়েছেন, তারপর এই পাশে পাট শাক রয়েছে, লাউ শাক রয়েছে। তো বিভিন্ন ধরনের সবজি কিন্তু এই বাজার থেকে ওনারা নিয়ে যান। যে এই পাশেও দেখতে পাচ্ছেন সিএনজি ভর্তি সবজিতে ভরেছে। তো আমরা ওই অংশে যাব, ওই অংশের দরদাম আপনাদেরকে জানাবো। এই পাশে দেখতে পাচ্ছেন কাঁচা পেঁপে নিয়ে আসছেন বাজারে। আমরা এখন কাঁচা পেঁপের দরদাম জেনে নিব। কাঁচা পেঁপের দরদাম কেমন এখন? এখন দর কমই কাঁচা পেঁপে। কত করে বিক্রি করতেছেন? 17-18 টাকা কেজি। 17-18 টাকা কেজি। 15 থেকে 18 টাকা কেজি বিক্রি করেছেন আজকে এই কাঁচা পেঁপে। তো এই পাশে রয়েছে কচুরলতি, আমরা কচুরলতির দরদাম জানবো। এই পাশে কচু আছে, এটা কি জাতের কচু? আমি লতা কচু। তো লতি কচু, তো লতা ওঠানোর পর এখন এগুলো কচু হিসেবে বিক্রি করতে নিয়ে চলে আসছেন। দরদাম কেমন এগুলার? 15 টাকা পিস বিক্রি করতেছেন। আর লতা কত করে বিক্রি করতেছেন? লতা বিক্রি করতেছেন 200 টাকা পাল্লা, প্রতি 5 কেজি 40 টাকা কেজি ধরে বিক্রি করতেছেন। দর্শক দেখতে পাচ্ছেন এই পাশে হচ্ছে জালি কুমড়া। তো জালি কুমড়ার দরদামটা আপনাদেরকে এখন জানাবো, কত করে বিক্রি করতেছেন। আর এই পাশে শশা নিচ্ছেন। তো এখন শশার দামটা বেশি, বাজারে আমদানি কম, আর এখন শশার মৌসুম না, সেজন্য দাম কিন্তু অনেক বেশি। শশা কত করে দিচ্ছেন? 90। আর জালি 40 টাকা পিস বিক্রি করতেছেন জালি। দর্শক, এই পাশে রয়েছে গুটি করলা আর আদা রয়েছে। আদা দুই ধরনের আদা আছে, দেশি বিদেশি নাকি?
এটা বার্মা আর ওইটা দেশি। দেশি কত করে বিক্রি হচ্ছে? দেশিটা আর বার্মা 120 টাকা বার্মা বিক্রি হচ্ছে, আর দেশি আদা বিক্রি হচ্ছে 140 টাকা কেজি দরে। গুটি করলা আছে, গুটি করলা কত দিচ্ছেন? পাইকারি কত? পাইকারি কত বিক্রি করতেছেন? পাইকারি বিক্রি করতেছি আপনার 100 থেকে 95 টাকা, খুচরা বিক্রি হয় 120 টাকা কেজি। 95 থেকে 100 টাকা কেজি দরে পাইকারি বিক্রি করতেছেন। আর কচুরমুখী? চুরমুখী বিক্রি হইতেছে আপনার 40 থেকে 45 টাকা। আর বেগুন কত দিচ্ছেন? এখন 80 থেকে 100 টাকা কেজি। 80 থেকে 100 টাকা কেজি দরে বিক্রি করতেছেন। তো দর্শক, সাতপাকিয়া ফেরিঘাট বাজারের এই পাশে কিন্তু এখন বাজার স্থানান্তর হয়ে গেছে। তো সবজি বাজারের সাথেই রয়েছে পেঁয়াজ রসুন এবং আলুর বাজার। তো আমরা এখান থেকে আপনাদেরকে পেঁয়াজ রসুন এবং আলুর দরদাম জানিয়ে দিব। তো এই পাশে দেখতে পাচ্ছেন পেঁয়াজ, রসুন, দেশি রসুন। ভাই পেঁয়াজ কত করে দিচ্ছেন আজকে? 40 টাকা। 40 টাকা কেজি। আর রসুন? 50-55। পেঁয়াজের দাম তো কম ছিল, 2 দিন ধরে বাড়তি। তো পেঁয়াজের দাম কিন্তু বাড়ছে। যে এই পাশে আলু আছে, কার্ডিনালিটা কত দিচ্ছেন? 20 টাকা কেজি। 20 টাকা কেজি। কার্ডিনাল বিক্রি হচ্ছে 20 টাকা কেজি ধরে পাইকারি। আর দেশি এটা 38 টাকা কেজি বেচা হইতাছে। 38 টাকা কেজি ধরে বিক্রি করতেছেন। যে আমাদের সাগর ভাই কিন্তু আমের ব্যাপারী, আম বিক্রি শুরু করছে, যদিও এখন শেষ পর্যায়ে। তো আমরা এখন আমের দরদাম জেনে নিব সাগর ভাইয়ের কাছ থেকে। তো এই পাশে দেখতে পাচ্ছেন বিশাল বড় বড় সাইজের আম, একেবারে সাগর ভাইয়ের মতো। কত করে বিক্রি করতেছেন? 25 টাকা কেজি। 25 টাকা কেজি। 80 না? টক লাগে নাকি? কাঁচা অবস্থায় টক, পাকলে মিষ্টি লাগে। পাকলে মিষ্টি লাগে। আর কি জাতের আছে? শুধু 80 না আছে না? একই দাম। তো ভালো আম নিয়ে আসবেন না? ভালো আম আসতেছে। কি আম আসতেছে? রূপালি। আম্রপালি আসতেছে।